আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আসছি দুর্গার আমার দাদির নাকি লইয়া বাড়িটা দেখতে মন হয়েছে ছবি তুলে আমি নিজে সারে এসে ছবি তুলে নিজে চাই দেখা যায় কিন্তু একটু বড় হলে বাসগুলো সুন্দর হইতো, দেখতে খুব ভালো লাগে। জীবনে প্রথম এরকম ছোট বাস দেখলাম, মতো বাস। এর আগে আইছিলাম, আমি আরেকদিন আইছিলাম ঘোরার ভিডিও দিচ্ছি, কিন্তু ওই দিন আমি বাসগুলো দেখছি না। এটা কিছুদিন হইতেছে এই বাসগুলো লাগাইছে, দেখেন অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এই বাস এরকম থাকে মনে হয়, আর বড় হবো না। অনেক সুন্দর বাসটি, জীবনে প্রথম দেখলাম এই বাসটা। কি সুন্দর তোমার মতো, এই যে দেখো খুব ভালো লাগতেছে না তোমার? এগুলো ভালো লাগছে। এই তো কি সুন্দর ফুল, এই ফুলটার নাম কি আমি তো জানি না, আপনারা কমেন্টে জানাই যে কি ফুল। আপনারা দেখতে এসেছেন, আমাদের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন গাছের মধ্যে কত বড় বড় গাঁদা ফুল ধরে রয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে আরো অনেকগুলো ফুলি আছে, এটি ফুটবো, অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে ফুলে। এই যে দেখেন গাছের মধ্যে কত বড় বড় ড্রাগন বেরিয়েছে, এটি কিন্তু পাকছে না, পাকলে লাল একটা কালারের, ড্রাগনের কালারটা অনেক সুন্দর। ওই যে দেখো ফুলগুলা চাই নিচ্ছে বাবু দিকে, এই যে ফুলগুলা কত সুন্দর। এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো আমার পিছিয়ে আসছে, মনটা নিতাম গাছ, কিন্তু ফুল গাছে সুন্দর, গাছে সুন্দর। তারপরে ফুল কিন্তু মেয়েদের অনেক পছন্দ, ফুল জিনিসটা মেয়েরাই বেশি পছন্দ করে। আই লাভ ইউ আম্মু, কি কও? আই লাভ ইউ কও, তুমি কও। তোমাকে ভালোবাসি আমার মেয়ে, ফুলগুলা পছন্দ করছে, হাতে নিয়ে নিছে। এই যে দেখেন কি সুন্দর, আমার মেয়ের অনেক ফুল পছন্দ লাগতেছে। আমি ফুলগুলো কানে দিছি, ভাবিরে দেখে ছোটবেলার কথাটি মনে হয়ে গেছে। ছোটবেলা আমরা এবার ফুল দিয়ে সাজতাম, অনেক ভালো লাগতো, সবসময় এরকম করে সাজ্জা খেলতাম। কিন্তু না, ফুল তো দেখতেও ভালো, কিন্তু সেটা হাতে নিতেও ভালো লাগে, কিন্তু গাছের ফুল গাছেই মানা। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু খাইতে এটা অনেক মজা, কিন্তু বড় হয় নেই, বড় হইতেছে, কিছুদিন পরে এই পাকবে ফলগুলা। দেখছেন কি সুন্দর ফলগুলা, খাইতেও কিন্তু অনেক মজা। এই যে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর সবেদাগুলা, কিন্তু খাইতে অনেক টেস্ট। এই যে দেখেন কতগুলা বাস, এই বাসগুলো কিন্তু হলুদ হলুদ। এই বাসগুলো আপনারা দেখছেন নাকি কমেন্টে জানাবেন, বাসগুলো কিন্তু অনেক সুন্দর। দুটা বক্স এটি কিন্তু বানাইছে, বানানো আর মাছের একটা আছে, মাছের চাষ করে, মাছ অনেক বিদেশি মাছ। এখন হাঁটাচড়া করলাম, এখন একটু কষ্ট লাগতেছে, বহ জিরা টিরা নিই, তারপরে গরমের দিন অল্প কিছুক্ষণ হাঁটলে কিন্তু গরমে অস্থির লাগে, এলিগে আমরা কিছুক্ষণ করে জিরাই লই, তারপরে আবার আর কিছু দেখাইলাম। ঠিক আছে বসো, সুন্দর জিরাইলাম, এখন যাই সামনের দিকে, ওই যে দুটা ফেসবুক দেখা যায়, ওইদিকে যাই। একবারে ঘুরিতে উঠে পড়ে পানির মধ্যে, এত বড় গাছটা বাতাস ফলাই দিচ্ছে, কেমন বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, গাছটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বৃষ্টি ধরে আছে, অনেক বড় গাছটা। ওই যে দুটা ফেসবুক, ওইদিকে আমরা যাচ্ছি, ওই জায়গায় বসবো, কিন্তু কি সুন্দর পানি, হাওয়া বাতাসে ঠান্ডা, মানে বাতাসটা খুবই ঠান্ডা আমার দিকে। সিরিয়াল হাসলাম, উঠতেছি না পানি, তারপরে দেখছিলাম একটা সাপ, বয়ে আর উঠছি না, আজকে ভাবিরে লই, আজকে দেখি পানিও নাই, সাপও দেখি নাই, অনেক লিগে আমি উঠতে লই ধরুন মেয়েটারে বিসমিল্লাহ। একটা দিকে আর খেলাম লাগে কিছু করে যাই, করে করে সাতটা দিন মাইয়া আছে, মাইয়া খুলে নেব ও ভাই। দেখেন আমরা একটা যাইকে আরেকটার মধ্যে আয় করছি, দেখেন করে লই কিরম দুল খাইতেছে, কিন্তু তারপরে এটা মেশিনটা নাই, এর লিগে চালাই পারলাম না। আমার মহিলা মানে সব করে না।
কে? হ্যাঁ আমরাই আমরা বেশি এদিকে অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা, অনেক বাতাস। চাইলে আইতারুন ঘুরা ঘুরা এক ঘুরে রেখে দেয়া। অনেক পানি তো ঘোরার জায়গা এটা কোন চোখ না যে বড় নদীটা অনেক খামার অনেক বড় তো ঘুরতে এটা আগে বিলাসির এই জায়গায় কিন্তু ধান চাষ করতো, তারপরে বড় একটা অনেক একটা মালিকের খামারটা পুরানো নিয়ে নিছে, এখন এটার ভিতরে মাছ চাষ করে। আগে কিন্তু এই জায়গায় ধান চাষ হতো। ধন্যবাদ ধন্যবাদ তুই আমার চেহারা দেখাইতেছিস না। আমরা কিন্তু ফেসবুক থেকে নাই মায় করছি, এখন আমরা আবার একটু জায়গা দেখলাম, এদিকে এই যে খেতের মাঝে দেখছি চাইছি কিন্তু অনেক শাক আছে, এটি কিন্তু বেশি শাক হয়, শাকগুলো অনেক সুন্দর। এই যে দেখেন কি সুন্দর একটা ইজল গাছ, কত বড়। এই গাছে নাকি শুনছি কোথায় ছোট থেকে শুনে গেছি, কিন্তু এখনো দেখছি না, সত্যিটা জানি না। আপনারা জানলে কমেন্টে জানেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। এই যে দেখেন কি সুন্দর বেশি শাক, এই শাকগুলো কিন্তু খাস। আরেকদিন উড়াম, আজকে জায়গা সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে। বিকেলবেলা এরকম আবহাওয়ার মধ্যে ঘুরলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। মনে করেন আপনার মন ভালো থাকবো, জামার সাথে শেয়ার করা পারবেন, ভালো ভালো স্বামীর মনটাও ফ্রেশ থাকবো, তার বউয়ের মনটাও ফ্রেশ থাকবে। কি সুন্দর ছোট্ট একটা কদবেল গাছ, এই গাছটা কিন্তু অনেকটাই ছোট। এই যে দেখেন একটা বেলও ধরে গেছে, এই যে মাশাল্লাহ এত ছোট গাছে ফল দিছে, অনেক সুন্দর। এটা কিন্তু তেজপাতা গাছ, তেজপাতা গাছ কিন্তু ইন্ডিয়াতেই হয় বেশিরভাগ। তারপরে দেখেন বাংলাদেশে তেজপাতা চাষ হইতেছে, অনেক সুন্দর। থাইল্যান্ডের কি দি থাইল্যান্ডের কি দি কি কাজ তেঁতুল তেঁতুল গাছ। এই গাছটা নাকি থাইল্যান্ডের তেঁতুল গাছ। এখনো তেঁতুল হয় নাই, কিন্তু এগুলা কিছুদিনের ভিতরে মানে তেঁতুল হইবো। এক বছর হইলেই তেঁতুল ধরবো। এই গাছটার বয়স 1 বছর হইলেই তেঁতুল ধরবো। এই যে এখনো ছোট গাছটা অনেক। থাইল্যান্ডের এই খেজুর গাছটাও থাইল্যান্ডের, দেখছেন কি সুন্দর খেজুর গাছ। আর আপনারা মানুষগুলা খালি বাংলাদেশের। মানুষগুলাই আমরা বাংলাদেশে, বাংলাদেশের গরিব মানুষ। থাইল্যান্ডের গাছ এই জায়গায় বেশিরভাগ। এই জায়গায় যা যা গাছ দেখবেন সবগুলা বেশিরভাগ গাছ কিন্তু থাইল্যান্ডের। এগুলা কিন্তু এটা থাইল্যান্ডের না, এটা দেশ বাংলাদেশের, কিন্তু এটা সৌন্দর্যের জন্য এটা বুনে রাখছে। এই গাছগুলো দেখেন ছাড়াই রাখছে কি সুন্দর পরিষ্কার করে। গাছগুলো কিন্তু পরিষ্কার রাখলে দেখতেও সুন্দর দেখা যায়। পরিষ্কার জিনিস কিন্তু সবসময় মন ভালো থাকে। এই কবুতর গুলাও কিন্তু থাইল্যান্ডটা না, কিন্তু কবুতর গুলো অনেক সুন্দর, দেখেন আপনারা। এটা কিন্তু থাইল্যান্ডের কবিতর, দেখেন কবিতর গুলো অনেক সুন্দর, কত বড় বড় মাশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।